ইসলামকে নিবাবার ষড়যন্ত্র করো, পরিকল্পনা করো, তাহলে ইসলামের বাতি নিববে না, বরং তোদের মুখ পুরিয়া সরকার হয়ে যায়। মুসলমানের ঘেরানো নাস্তিকটা বাঁচতে পারে না, মারা যায়। কালো পাগলা মানিকের সাথে হয়ে যাও, যাও দেখ পাকালে বিনা দিদায় সোজা। আর সরকারকে আরেকটা অনুরোধ জানাবো, উনি বিদেশি নাগরিক হয়ে, ইংল্যান্ডের নাগরিক হয়ে এদেশের বিচারক হলো কিভাবে? কিভাবে হলো? কোন ইশারায় হয়েছে, কাদের ইশারা হয়েছে, সেটাও তো দেখার বিষয়। ঘোষিত নাস্তিক। ভাই তুই নাস্তিক থাক, তুই আমাদের মুসলমানকে নিয়ে এত পারাবারি করতেছিস কেন? ঘটনা কি? তো কি কামড়াই আমরা? ও চিন্তা করে কামড় না দিলে কি হবে, মুসলমান হাঁটলেও তো আমরা মারা যাব। সমস্যা কি জানেন? মুসলমানরা কিচ্ছু ওদেরকে বলেন, কিচ্ছু বলি আমরা কিছু, কিন্তু এদের জ্বালা কেন? কারণ দেখ, ওই যে কয়া জ্বালা এলে মশা মাছির জ্বালা হয়েছে। আপনি দেখছেন যে যেখানে মশা আছে আপনি কয়া জ্বালায় দেখেন, গায়ে দিবেন না, কিন্তু যখনই গন্ধ ছুটবে বন 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 শুরু করে। দেখি কথা ঠিক না? ঠিক মুসলমানরা যেখান থেকে যায়, যেখানে যায়, যেখানে থাকে, যেখানে চলাফেরা করে, মুসলমানের ঘ্রাণে নাস্তিকরা বোন বোন করে সব মারা যায়, পাগল হয়ে যায়। এর জন্য আগের থেকে চিন্তা করে খবর দাও, কয়েল জ্বালায়ও না, মুসলমান বাড়িও না। কিন্তু মুসলমান কি দাবিয়ে রাখার কোনো জিনিস? এদের চিন্তাটাই বানানি চিন্তা। ধর্ম ব্যবসায়ী বলে এদেশে শুধু কি মুসলমানই ধার্মিক না অন্য কোনো ধর্ম আছে? এদেশে খালি প্রতিষ্ঠান কি মুসলমানদের না অন্য কোনো প্রতিষ্ঠান আছে? তা সব টেরোরিস্ট এবং সাম্প্রদায়িক সব মুসলমানের মধ্যে, অন্য কার মধ্যে নাই। হ্যাঁ, অথচ তোমরা দেখো চিটাগাংয়ে শান্তি বাহিনীর নামে বৌদ্ধরা কি পরিমাণ মানুষ হত্যা করতেছে, তার একটা নাম আসে না এখানে। ঘটনা কি? তোমরা দেখছো হাজারো অন্য ধার্মিকরা নিজেদের ধর্ম মন্দির পোড়াইয়া মুসলমানকে ফাঁসাবার জন্য চেষ্টা করছে। টেরোরিস্টের মধ্যে তাদের নাম আসে না এখন, একজনের নাম। আসলে এখানে সাম্প্রদায়িক এবং সাম্প্রদায়িকতা অন্য কিছু বন্ধ করার উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হলো মুসলমানদেরকে ঠেকিয়ে দাও, বন্ধ করে দাও। তোমাদের খবর নাই এখানে কতজন মুসলমান বয়ান শুনতেছেন? বাংলাদেশে কতজন বয়ান শোনেন? কি পরিমাণে শোনেন? যারা বয়ান শুনে এর মধ্যে কয়জন ম্যাজিস্ট্রেট হবেন, কয়জন ডিসি হবেন, কয়জন সচিব হবেন, কয়জন প্রশাসনে যাবেন? অথচ এইমাত্র বললাম যাদেরকে পড়ানো হচ্ছে এই থিওরি, ডারউইনের থিওরি, যাদেরকে পড়ানো হচ্ছে ডারউইনের থিওরি, এরা একদিন ম্যাজিস্ট্রেট, এরাই একদিন জজ, এরাই একদিন সচিব, এরাই একদিন আপনার বিচার করবে মানিকের মতো। এই পাগল কিসের বিচার করছে আমি তো বুঝলাম না। জাহেল। এই মেজাজের মানুষ বিচারক হয় কিভাবে? এই মেজাজের মানুষ যেখানে পিছনে পালা টানানো থাকে, দেখবেন প্রত্যেকটা বিচারকের পিছনে পালা, ইনসাফ, মানে কোন অবস্থাতেই যেন ইনসাফের তারতম্য না হয়। তো এই ব্যক্তি তো মুসলমানকে টেরা নজরে দেখছে, মুসলমান দেখলে আর মাথাটা গরম হয়ে গেছে, তো বিচার করছে কিভাবে? আমরা দাবি জানাই মানিক যতদিন পর্যন্ত যেই বিচারগুলি রায় দিছে, যেহেতু ইনি বিকৃত মেজাজের এক ব্যক্তি, বিকৃত মস্তিষ্কের এক ব্যক্তি, কাজে ওনার রায় ঠিক হয় না, দ্বিতীয়বার সেই রায়গুলি জাস্টিফিকেশন করা হয়। দ্বিতীয়বার ঠিক হয় না ওনার রায়। আর সরকারকে আরেকটা অনুরোধ জানাবো, উনি বিদেশি নাগরিক হয়ে, ইংল্যান্ডের নাগরিক হয়ে এদেশের বিচারক হলো কিভাবে? কিভাবে হলো? কোন ইশারায় হয়েছে, কাদের ইশারা হয়েছে, সেটাও তো দেখার বিষয়। কারা বিচারক বানাইছে এই ব্যক্তিকে? কিভাবে বানালো এই ব্যক্তিকে বিচারক? যাই হোক, মানিক হয়েছে কেন?
এর কারণটা কি? তুরিন তুরিন হইল কেন? কারণটা কি? ওই যে ঢুকছে যে ধর্ম টর্ম কিচ্ছু না, কোরআন টোরান কিচ্ছু না, এটা মোহাম্মদের বানানো, নাউজুবিল্লাহি মিন যালিক। বর্তমান মেট্রিকে পরীক্ষা দেয় কত লক্ষ? 23 থেকে 25 লক্ষ। 23 থেকে 25 লক্ষ ছেলে মেয়ে প্রতি বছর পরীক্ষা দেয়। তাদের প্রত্যেকের মাথার মধ্যে এই থিওরি যে আমাদের পূর্বপুরুষ বানর, এইটা ঢুকছে। হুজুররা কি বলে, আলেমরা কি বলে, বুঝে যেগুলি তো বিজ্ঞান টিজ্ঞান কিচ্ছুই জানে না, বিজ্ঞানের সাথে কোনো সম্পর্ক নাই, মোল্লা মৌলবী এরা পড়াশোনাও করে না, থিওরি থিম কিছুই জানে না, সায়েন্স সম্পর্কে জ্ঞান নাই, এইগুলি ধর্ম টর্ম নিয়ে এগুলি ব্যস্ত আছে। বাস, কথাটা বুঝেন নাই? আর লাগবে কিছু বুঝেন? দেখেন, একটা জাতিকে চেঞ্জ করার জন্য দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? শিক্ষা, সংস্কৃতি। শিক্ষা, এই শিক্ষা এবং সংস্কৃতির মাধ্যমে একটা জাতিকে চেঞ্জ করে ফেলা যায়। একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো যায়, একটা মুসলমান জাতিকে হিন্দু বানানো যায়, একটা খ্রিস্টান জাতিকে মুসলমান বানানো যায়, একটা মুসলমান জাতিকে খ্রিস্টান বানানো যায়। কয়টা জিনিস? কি কি বলেন তো? যেমন ধরে নেন, একটা মুসলমানের সন্তান, নবজাত শিশু মুসলমানের যদি হিন্দুর বলে লালিত পালিত হয়, বড় হওয়ার পর আল্লাহ বলবে না রাম বলবে? বাচ্চা কার? বলছে কি? একটা হিন্দুর বাচ্চা যদি ছোটবেলার নবজাত শিশু হিন্দু সন্তান যদি মুসলমানের লালিত পালিত হয়, বড় হওয়ার পর আল্লাহ বলবে না রাম বলবে? বাচ্চা কার? বলছে কি? কারণটা কি? বাচ্চা হিন্দু বলছে আল্লাহ, বাচ্চা মুসলমানরা বলছে রাম। তার কি বুঝলেন? জন্ম কোনো ব্যাপার না, কোনো সাবজেক্ট না, কোনো বিষয় না, জন্ম কিছু না, মূল বিষয় শিক্ষা এবং পরিবেশ। সে কোন শিক্ষা শিক্ষিত হচ্ছে, কোন পরিবেশে বড় হচ্ছে। যদি হিন্দু শিক্ষা শিক্ষিত হয়, হিন্দুর পরিবেশে বড় হয়, তাহলে মুসলমানের সন্তান রাম বলে, আল্লাহ বলে না। আর হিন্দুর সন্তান যদি মুসলমানের পরিবেশে বড় হয়, শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে হিন্দুর সন্তান রাম বলে না, আল্লাহ বলে। এই জন্য দেখবেন ওদের মূল টার্গেট দুই জায়গায়। কয় জায়গায়? শিক্ষা এবং সংস্কৃতি। শিক্ষা এবং সংস্কৃতি, এর জন্য এই দুই জায়গার ছাড় দেয় না। কোথাকার গ্রান্টেজ দিয়ে, এটা কি আমাদের সংস্কৃতি ছিল? 31st নাইট, এটা কি আমাদের দেশে সংস্কৃতি ছিল? পহেলা বৈশাখকে আমাদের দেশে সংস্কৃতি ছিল? এই অপসংস্কৃতি কেন চালু করে? ওই জাতি চেঞ্জ করার জন্য। আর অপশিক্ষা দারুইনের থিওরি কেন দিছে? আমাদের জাতিকে চেঞ্জ করার জন্য। মুসলমান সচেতন থাকো। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জাহান্নামীদের কাজ কর্ম খোদা বিরোধী, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী। আর যারা জান্নাতি তাদের কাজ কর্ম ইসলাম অনুযায়ী, আল্লাহ অনুযায়ী, নবী অনুযায়ী। কোথায় যাইতে চাও? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যাইতে চাও, জান্নাতি মানুষের সাথী হয়ে যাও। জাহান্নামে যাইতে চাও, তুরিন আফরোজের সাথী হয়ে যাও। ওই কালো পাগলা মানিকের সাথী হয়ে যাও। যাও দেখ পাকালে বিনা দিদায় সোজা স্বঘোষিত নাস্তিক। ভাই তুই নাস্তিক থাক, তুই আমাদের মুসলমানকে নিয়ে এত পারাবারি করতেছিস কেন? ঘটনা কি? তুই কি কামড়াই? আমরা ও চিন্তা করে কামড় না দিলে কি হবে? মুসলমান হাঁটলেও তো আমরা মারা যাব। বুঝেন নাই? কিছু পোকা আছে দ্বন্দ্বে সহ্য করতে পারে না, এমনি মারা যায়। এমনি আপনি কয়েল যে জ্বালান, কয়েল আগুন কি মশার গায়ে লাগান নাকি? তা মশার অবস্থা কি হয়? কারণটা কি? কয়েলের গন্ধে পোকা থাকতে পারে না। মুসলমানের ঘেরানো নাস্তিকটা বাঁচতে পারে না, মারা যায়। সমস্যা কি জানেন? মুসলমানরা কিচ্ছু ওদেরকে বলেন, কিচ্ছু বলি আমরা কিছু, কিন্তু এদের জ্বালা কেন? কারণ ওই যে কয়েল জ্বালাইলে মশা মাছির জ্বালা হয়ে যায়। আপনি দেখছেন যে যেখানে মশা আছে আপনি কয়েল জ্বালাই দেখেন,
গায়ে দিবেন না, কিন্তু যখনই গন্ধ ছুটবে বন 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 শুরু করে দেয়। কি কথা ঠিক না? ঠিক মুসলমানরা যেখান থেকে যায়, যেখানে যায়, যেখানে থাকে, যেখানে চলাফেরা করে, মুসলমানের ঘ্রাণে নাস্তিকরা বন বন করে সব মারা যায়, পাগল হয়ে যায়। এর জন্য আগের থেকে চিন্তা করে খবর দেয়, কয়েল জ্বালায়ও না, মুসলমান বাড়িও না। কিন্তু মুসলমান কি দাবিয়ে রাখার কোনো জিনিস? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদি ফুঁক দিয়ে ইসলামকে নিভাবার কেউ ষড়যন্ত্র করো, পরিকল্পনা করো, তাহলে ইসলামের বাতি নিভবে না, বরং তোদের মুখ পুড়িয়া সরকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা জান্নাতে যাইতেছি না জাহান্নামে যাইতে চাই? জান্নাতে মানুষের চলাফেরা, জান্নাতে মানুষের সাথে দেখা যায়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা ইকতাসাবা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মসজিদে নামলাম, অমনি এক সাহাবী বললেন, ইয়া নবী আল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামতের অবস্থা কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সাহাবী, তুমি কিয়ামতের খবর নাও, কিয়ামতের জন্য কি জোগাড় করছো, কি প্রস্তুতি গ্রহণ করছো? সাহাবী বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো কিছুই জোগাড় করতে পারি নাই, কিন্তু আমি আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করি, তোমাকে ভালোবাসি, তোমাকে আমি নেতা মানছি। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা ইকতাসাবা। দুনিয়ার মধ্যে যে যাকে মহাব্বত করবে, যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা কার্ল মার্কস, মাও সুতুন, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, দুনিয়ার মধ্যে যে যাকে নেতা মানবা, শেখ সাহেব, জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব, বর্তমান প্রাইম মিনিস্টার, প্রাক্তন প্রাইম মিনিস্টার, দুনিয়ার যে যাকে মহাব্বত করবা, যারা চরমনাইকে মহাব্বত করবা, অমুক আলেমকে মহাব্বত করবা, অমুক হক্কানি পীর বুজুর্গদের মহাব্বত করবা, যে যাকে মহাব্বত করবা, কিয়ামতের ময়দান তোমার নেতা তোমার সামনে থাকবে, পিছনে অনুসারীরা থাকবে, নেতা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যে যাকে মহাব্বত করবা, দেখবা নেতারা সামনে আছে, অনুসারীরা পিছনে আছে। নেতা বলে, ভাগ আমাদের থেকে, আমাদের কাছে আইস না, আমাদের অবস্থা খুবই খারাপ। অনুসারীরা বলবে, কোথায় যাব আজকে? তোমাকে নিয়ে তারপরে যাব। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, তুমি কেন খেয়াল করো না? দুনিয়ার কবুতরের পাল কবুতরের চলে চলে, মহিষের পাল মহিষের সাথে চলে, রুহির পাল রুহির মাছের সাথে চলে। ঠিক কিয়ামতের ময়দানে যারা নামাজি, নামাজিরা নামাজের সাথে চলিয়া যাবে, আল্লাহ ওয়ালারা আল্লাহদের সাথে চলিয়া যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা সুন্নাত ওয়ালা তারা সুন্নাত ওয়ালাদের সাথে চলিয়া যাবে। আল্লাহ ওয়ালাদের সামনে আল্লাহর নবী থাকবে, উলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, আল্লাহর রসুল যেখানে যাবে, উলামায়ে কেরাম যেখানে যাবে, আমরাও তাদের সাথে সেখানে চলে যাব। সবাই বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ আমার মাওলার কবরে যায় না। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি, আল্লাহ। তোমার রোজা রাখার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। তুমি চক্ষু দিয়ে কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো?
তুমি কান দিয়ে কি নেকের আওয়াজ বেশি ঢুকাইছো না গুনার আওয়াজ বেশি ঢুকাইছো? এই জবান দিয়ে কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই হাত দিয়ে কত নেকের কাজ করছো, কত মদের বোতলে স্পর্শ করছো, কত গাজার কলকি ধরছো, কত ঘুষ, কত সুদ। এই হাত দিয়ে অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো, এই হাত দিয়ে কত খুন করছো, কত চুরি করছো, কত ডাকাতি করছো, কত জুলুম করছো। এই পাও দিয়ে কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যায় না।